বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড আয়োজিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের দিনগুলোকে মুছে দিতে চাওয়া হচ্ছে, কিন্তু সেই ইতিহাস কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। আমরা বুকের ভেতর মুক্তিযুদ্ধকে বয়ে বেড়াচ্ছি, এটি আমাদের অস্তিত্বের অংশ। তিনি আরো বলেন, যারা মুক্তিযুদ্ধের সময়ে মা বোনদের পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দিয়েছিল বা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যায় সহযোগিতা করেছিল, তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। এরা বারবার মুখ বদলে সামনে আসছে এবং দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়। নির্বাচন প্রসঙ্গে ফখরুল সতর্ক করে বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ ডেকে আনা। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সভায় বীর মুক্তিযোদ্ধা নূর করিমের সভাপতিত্বে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাইম জাহাঙ্গীর, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমদ খান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ পয়গাম আলী সহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কত মানুষকে হত্যা করা হয়েছে মনে হচ্ছে আপনাদের? এই মুক্তিযুদ্ধ আপনার পড়েছেন, আপনার কিন্তু বলেছেন একটা স্বাধীন দেশ করবেন। ঘোষণা দিয়েছিলেন আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মনে আছে আপনাদের? আমি জিয়া বলছি, মনে আছে? তো সেই মুক্তিযুদ্ধ আজ থেকে এখন প্রায় কত বছর হয়েছে? ৫৪ বছর। ৫৪ বছর বয়স হয়েছে না? তখন আমরা যুবক ছিলাম, অনেক কিশোর ছিলেন, এখন আমরা সে বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ড কনফিডেন্ট আছে, এটা কিন্তু এখনো তরুণই আছে। তরুণ আছে, তরুণ মনে হচ্ছে, আজি বছর তরুণ লাগছে দেখতে, তাই না? তো এখন ভাই আজকের যে সমস্যাটা সেটা আমি বলতে চাই, আজকে একটা চেষ্টা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা ঘুরাই দিবার জন্য। হয় না, আমরা কিছুই করি না, দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই, ঠিক না? এখন ২৪ যারা করেছি তারাই সব করেছে, এদেরকে ধারণা দিচ্ছে না, ঠিক না? ২৪ কি আমি ভুলতে পারবো? ২৪টা আগে কি বাংলাদেশ হইতো? আজকে তোমার জন্ম হয়েছে বাবা এই দেশে, এই কথাটা কখনো ভুলবা না। আমি কথা প্রায় বলি, সব জায়গায় বলি, You cannot forget 71. ওই ৭১-এ আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, অন্যায় গুলি করে হত্যা করা হয়েছে। ওই ৭১-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে ভারতকে আশ্রয় নিয়েছিল। ওই ৭১-এ আমাদের মা বন্ধুকে অন্যায় ভাবে তাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, দান করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো আমরা বুঝতে পারি না। ৯টা মাস আমরা দীর্ঘকাল, সেই ৯ মাস যারা যুদ্ধ করেছি, পরিবার পরিজনের কেউ খবর নেই, কে কোথায় গেল, কত মানুষ কোথায় চলে গেছে, তাই না? তো সেই দিন থেকে ভুলে যাওয়ার চেষ্টা করলে গিয়ে ভুলে দেওয়া যাবে? ভাই যাবে কে? আমার জন্মটাকে কি আমি ভুলতে পারি? ওইটা মাথার মধ্যে রাখি। আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? জোরে কইতে হবে তো, মুক্তিযুদ্ধকে গড়তে উঠতে হবে তো ভাই। ঠিক আছে, আমি এই কথাগুলো বলতাম না, বলি না, তারপরে বলতে হচ্ছে এই কারণে এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি। আজকে আমাদের রূপে দাঁড়াতে হবে, আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। তো আমরা এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি, সংগ্রাম যুদ্ধ করেছি, করে আমরা ৭১ সালে আমাদের দেশকে স্বাধীন করেছি। সেই দিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান
একটি বীর মুক্তিযোদ্ধা সাহেবের ঘোষক, তিনি এই মুক্তিযোদ্ধা সংসদকে নাই ভাই বলবেন, আমি অত বলতে চাই না। তিনি কিভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন, কিভাবে মুক্তিযোদ্ধার সামনে এনেছিলেন। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। আমরা এইসব ভুল যাবো না ভাই, তাই না? আজকে তো আপনারা অনেকে ভাতা পাচ্ছেন, তাই না? এই ভাতা সমর্থন করেছিল কিন্তু আপনার আমাদের ম্যাডাম খালেদা জিয়া শুরু হয়েছিল। সাদিক ভাই আলো করবেন, উনি আমার চেয়ে অনেক ভালো বক্তা, উনি আরো ভালো করে আপনাদের সঙ্গে বলতে হবে। এখানে সবাই একজন স্টার ছিল, স্টার 69 লক্ষ বাংলাদেশের রাজনীতি। তা আজকে আপনাদের সামনে আসছে, আপনারা আসলে খুব খুশি। অনেকদিন ভাই দেখা হওয়া হয় না, ঠিক না? জবাব আমরা সবকে আমার কাজের জন্য সবকে যেতেও পারি না। আজকে আপনারা আসছেন, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দিবেন না। এই হিন্দু মুসলমান ভাগ হওয়া দিবেননি। আমরা হিন্দু মুসলমান এখানে ভাই ভাই একসাথে আছি, ঠিক না? সারা জীবন ধরে আছি, যুদ্ধ করছি একসাথে। এটাকে যেন কেউ ভাগ করতে না পারে। আমি কথা শেষ করব। আমাদের নাই ভাই আসছেন, প্রতীক ভাই আসছেন, মন্ত্রী ভাই আসছেন, আমাকে দেখা নিয়ে আমার সঙ্গে আমার আবার অভিভূতি হয়ে গেল। মঙ্গলিয়া আমার আরেক ছাত্র, আমার খুব ঘনিষ্ঠ ছেলে, আমরা সবাই একসাথে কাজ করেছি, যুদ্ধ করেছি। আমি এখন যুদ্ধ হয়ে যাওয়া আমার একটা পরামর্শ পাই না, ওই রাজাঘাট পর্বতের সদস্য। তো আমি আপনার মাফ করবেন, আমি আপনার কাছে মাফ চাই, মাফকে আমি যেতে চাই। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়া, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিকে আমরা সম্মান করে চিন্তা করি, তিনি অতি দ্রুত আর কোনো কাজ বিলম্ব না করে নির্বাচন তফসিল গঠনের ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে আমার চাওয়া। ভাই আপনাদের কাছে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমিও বসে গেছি, ঘুরাই গেছি। এখন সবসময় সব কথা বলতে পারি না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দেশটা আমাদের, এই মাটি আমাদের, মানুষগুলো আমাদের, এই মানুষগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। সমৃদ্ধির পথে আরো সমৃদ্ধি করতে হবে। আমাদের মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান প্রজন্ম, ঠিক না? উনিও জেলে খাটছেন 71 সালে। 71 সালে বেগম খালেদা জিয়া পাকিস্তান ছাড়াই যান, একদম চোখ। এই সব কিছু উনিও তখন জেলেছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। উনি